স্ক্রিনে আপনারা যে মানুষটাকে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে অনিরুদ্ধ আচারিয়া। উনি ভারতের একজন বিশাল মাপের বড় একজন পণ্ডিত, যিনি রিসেন্টলি তার একটা ইন্টারভিউতে বলেছেন ভারতের মানে মোদী সরকারের উচিত এখনই বাংলাদেশে আক্রমণ করা এবং বাংলাদেশকে ভারতের সাথে এক করে নেয়া। क्योंकि आपने बांग्लादेश का जिक्र किया, आपको लगता है वहाँ जो हो रहा है उसमें भारत सरकार को कुछ करना चाहिए? हमने तो आज ही कहा कि भारत सरकार को तुरंत जाना चाहिए अपने सेना भेज के और पूरे बांग्लादेश को पुनः भारत में मिला देना चाहिए, अखंड भारत कर दे। भारत की तो टुकड़ा है। आहो बातिजा आहो, देखो तुम्हारे लेखो तुम्हारे फुकनीटा रेखे दिछे আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো। ওনার এই বক্তব্য শোনার পর আমার মনে খুব ইচ্ছা হলো যে এই মানুষের সম্পর্কে জানার, কারণ এত বড় একজন পণ্ডিত, ওনার সম্পর্কে না জানলে তো হয় না। ওনার সম্পর্কে রিসার্চ করা শুরু করার পর আমি রীতিমতো অবাক, কারণ উনি একাধারে একজন ক্যান্সার স্পেশালিস্ট, একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং একজন স্কিন বিশেষজ্ঞ। যখন জানতে পারলাম উনি একাধারে একজন স্কিন রোগ বিশেষজ্ঞ, একজন ক্যান্সার বিশেষজ্ঞ এবং গাইনি বিশেষজ্ঞ, এরপরে চিন্তা করলাম যে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার না করলে নয়। তো এই উদ্দেশ্যে আজকের ভিডিওটা চলুন শুরু করা যাক। हमारा और आपका वंश चलेगा। गाय को गेहूं खिलाइए सबसे पहले, और गेहूं जब गाय के पेट में जाएगी और जब वो गोबर के द्वारा बाहर आएगी तो उसको आप साफ करिए, 10 बार पानी से धुलिए उस गेहूं को, फिर सुखाइए, फिर उसको पीसिए, फिर उसकी रोटी बनाइए, फिर उसका भोग लगाइए। যাদের বাচ্চা হয় না তাদের জন্য এই রেসিপি। প্রথমে গম নেবেন, গেহু মানে হচ্ছে গম, গম গরুকে খাওয়াবেন। গরু এটা খেয়ে হজম করে আগলে মানে গোবর হয়ে পড়লে এই গোবর থেকে গেহুরে আলাদা করতে হবে, ধুয়ে 10 থেকে 15 বার ধুইতে হবে। এরপর এটাকে শুকাইতে হবে, মানে রোদে শুকাবেন আর কি। রোদে শুকানোর পরে এটাকে গুঁড়ো করবেন, গুঁড়ো করে এটা দিয়ে রুটি বানাবেন। রুটি বানানোর পর এটা যদি মহিলারা খায় তাইলে তাদের বাচ্চা হয়ে যাবে। যারা 10-15 বছর পড়াশোনা করে গাইনি রোগ বিশেষজ্ঞ হয়েছেন তাদের পড়াশোনা করার দরকার নাই, ওনার কাছে যান, গরুর গোবরের মধ্যে থেকে গম আলাদা করে বাইটা আপনার পেশেন্টরে খাওয়াইতেন, বাস। कैंसर का एक ही इलाज है, हल्दी लीजिए 2 चम्मच रोज, कच्ची जो दाल सब्जी में डालते हैं 2 चम्मच कच्ची खा लो, और जबरदस्त ऊपर से गौमूत्र पी लो। बछिया का मूत्र होना चाहिए। बछिया का मूत्र 10 प्रकार के कपड़ों से, 10 लेयर कपड़ों से छान कर शुद्ध करके और मूत्र पी जाओ। गौमूत्र पीने से हम कैंसर को भी जीत सकते हैं। यदि हो गया है तो 2 चम्मच हल्दी लो सवेरे और शाम को, और दिन में 4 बार गौमूत्र लीजिए। हल्दी और गौमूत्र से कैंसर कंट्रोल में आएगा और धीरे धीरे ठीक हो जाएगा। बहुत जल्दी 15 दिन में रिजल्ट आपको मिल जाएगा। इतनी ताकत है गौमूत्र की। আচ্ছা, উনি এখানে বলছে ক্যান্সার রোগ যদি হয় তাহলে 2 চামচ হলুদ এবং গরুর মুত মানে গৌমূত্র, যেটাকে ওনারা গৌমূত্র বলে, কিন্তু আমরা বাঙালিরা গরুর মুতি বলি। তো যদি 2 চামচ হলুদ এবং গরুর মূত্র খান তাহলে ক্যান্সারের রোগ আপনার চিরতরে ভালো হয়ে যাবে এবং সেটা 15 দিনের মধ্যে আপনি রেজাল্ট পাবেন, আস্তে আস্তে ভালো হয়ে যাবে। হলুদ খাইলে ক্যান্সার হয় না সেটা আমরাও জানি, তবে এর সাথে যদি অ্যাড করে দেন গরুর মুত তাহলে আপনার ক্যান্সার ভালো হয়ে যাবে। आपने कभी गाय के गोबर से अपने मुंह को धुला? नहीं। केमिकल युक्त फेस वॉश आप यूज करते हैं, लेकिन शुद्ध गाय का गोबर, इस गोबर से नहाने से चमड़ी का कोई भी रोग हो, मैं गारंटी लेता हूं, चमड़ी संबंधी कोई भी रोग हो, आप गौ के शुद्ध देसी गाय के 2 गोबर से स्नान करेंगे तो आपका चमड़ी का रोग समाप्त हो जाएगा। इतनी ताकत गोबर में है। আচ্ছা, সর্বশেষ হচ্ছে স্কিন রোগ বিশেষজ্ঞ। উনি এখানে বলছে শুদ্ধ গোবর, এখানে শুদ্ধ গোবর লাগবে। কিন্তু শুদ্ধ গোবরটা কিভাবে হবে জানি না, গরুরে খাওয়ালে তো গোবর এমনি দেয়, এটা জন্মের পরে দিয়ে দেয়, আগবে না, বাচ্চা হওয়ার সাথে সাথেই তো আগে। যাক, বাদ দেন। গরুর শুদ্ধ গোবর দিয়া যদি গোসল করেন তাহলে যে কোনো ধরনের চর্মরোগ একদম নবদেশী হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? যদি শুদ্ধ গরুর গোবরে আপনি স্নান করেন তাহলে আপনার কোনো প্রকার চর্মরোগ হবে না, এটার গ্যারান্টি উনি দিছে, গ্যারান্টি দিয়ে দিছে, কোনো সমস্যা নেই। আপনারা এতটুকু হবে তো বুঝতে পারছেন যে এরকম মাল ভারতে ভরা। তো এইসব মালের কারণেই ভারতের এই অবস্থা। ভারতের মানুষজন এখনো গোবর খায়, এখনো মুত খায়।
ভিডিও শেষ করার আগে একটা কথাই বলবো, আজকের ভিডিওতে ওনার যে রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো অবশ্যই বাসায় ট্রাই করবেন না। এবং আমি আপনাদের সাথে শেয়ার করার মূল কারণ হচ্ছে এটা বোঝানো যে ওনারা যে সকালবেলা ঘুম থেকে উঠে গোবর আর গরুর মুখ দিয়ে নাস্তা করে, যার কারণে ওনাদের মুখ থেকে গন্ধ আসে এবং এই গন্ধযুক্ত মুখ থেকে ওনারা যা মনে যায় তাই বলতে পারে। তো সেগুলো কান দিয়ে আমাদের লাভ নাই, আমাদের কাজ হচ্ছে নিজের কাজ করে যাওয়া। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।